হ্যালো বন্ধুরা, মাকসুদাস ব্লগ উইথ কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আরও একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বেশ লাল লাল ঝাল ঝাল করে দেশি মোরগ রান্না করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে দেশি মোরগের ঝোলটা কিভাবে রান্না করেছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে স্কিপ না করে দেখতে হবে। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একেবারে রান্নার কাজে। বন্ধুরা, মাকসুদাস ব্লগ উইথ কিচেনের ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবে এবং চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এই মোরগটা আমার মামির পালা মোরগ, এটা দিয়েছিল আমাদের। তো আমি এটা ওখান থেকে জবাই করে নিয়ে এসেছি। এখন এটাকে আমি ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেব। তো এটাকে আমি এখন গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সম্পূর্ণ পশমগুলো ভালো করে বেছে ফেলে দিয়েছি। এবার আমি মোরগটাকে ভালো করে কাটাকুটি করে নিয়েছি। তো কাটার পর বেশ অনেকখানি মাংস হয়েছে, এখানে প্রায় 1-1.5 কেজির মতো মাংস হয়েছে। এটা বড় মোরগ ছিল, দীর্ঘদিন ধরে পালা এই মোরগটা। তো এটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমার এটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখানে আমি সম্পূর্ণ মোরগটাই নিয়েছি, রান্না করব আজকে। আর আজকে মোরগের ঝোল রান্না করব, সাথে কিছুটা নতুন আলু দিয়ে এটাকে ঝোল ঝোল করে রান্না করব। যেহেতু পিঠা দিয়ে খাবো, এটা ঝোল দিয়ে রান্না করব। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে আমি 2-3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি কিছুটা। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 3 থেকে 4টা বড় সাইজের। তো এখন এই পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে আদা রসুনটা যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভাজা করে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, যাতে করে মশলা দেওয়ার সময় মশলাগুলো না পুড়ে যায়। তো এটা পানি দিয়ে আমি এর উপরে এখন মশলা দেব। তো এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া। ঝাল করে রান্না করব তাই 3 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনার আন্দাজ অনুযায়ী দেবেন। তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব, এটা যেন মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। তো এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর ভালো করে কষানো হয়। একটা কথা মনে রাখবেন, মশলা যত কষানো হবে, মাংস হোক আর যে কোনো তরকারি হোক, খেতে ততটাই স্বাদ হবে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। তো এটাকে দিয়ে দিয়েছি। এর সাথে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। তো এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টে মিক্স করে নিচ্ছি। আর এটা যেহেতু দেশি মোরগ, বেশ অনেক সময় লাগবে এটা সেদ্ধ হতে। তো এটাকে সময় নিয়ে সেদ্ধ করতে হবে। দেশি মোরগগুলো দীর্ঘদিন ধরে পালা যে মোরগগুলো আছে এগুলো বেশ শক্ত হয়। তো সবাই শক্ত মুরগিটা খেতে পারে না, আবার অনেকে খেতে পারে। তো আমি এটাকে বেশ ভালো করে 2-1 বার কষিয়ে এটাকে নরম করে বেশ ঝাল করে রান্না করব। তো এটা থেকে দেখুন মুরগি থেকে পানি উঠে এসেছে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকা উঠিয়ে এটাকে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার এই কড়াইটাতে একটু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল, তাই আমি একটা বড় হাঁড়িতে নামিয়ে নিয়েছি। তো এখন এটার মধ্যে নামিয়ে দেখুন, এখন নাড়াচাড়া করতে খুব সুবিধা হচ্ছে। আর যেহেতু ঝোল রান্না করব, কড়াইতে হতো না, তাই আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছি। তো আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আবারও উঠে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে এখনও পানি অ্যাড করি নাই, মাংসের পানিটাই এখানে হচ্ছে। তো এটা যেহেতু অনেক শক্ত, তো আমি কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আবারও আরেকটু কষানোর জন্য, কারণ এটাকে ভালো করে কষাতে হবে। এটা ভীষণ শক্ত হবে, কারণ দীর্ঘদিন ধরে পালা এই মোরগটা। তো এটাকে আমি আবার ঢাকা দিয়ে আবার 5 মিনিট পরে উঠিয়ে আবার নাড়া দিয়ে দিচ্ছি, যাতে করে তলানিতে না লেগে যায়। এত কষ্ট করে রান্না করে যদি তলানিতে লেগে যায় তাহলে মাংসের গন্ধ এবং টেস্ট দুইটাই নষ্ট হয়ে যাবে।
তো এটা তো পোড়া লাগতে দেওয়া যাবে না, একটু ঘন ঘন উঠিয়ে নাড়া দিলেই ভালো হবে। তো আমি 5 মিনিট পর পর একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত এটা কষাচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিচ্ছি প্যাকেটের মুরগির মাংসের মশলা। এটা দিয়ে দিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো। এটা দিয়ে দিলাম, ঘরে ছিল তাই দিয়ে দিলাম। তো এতে করে একটু মুরগির ফ্লেভার আর স্বাদ একটু অন্যরকম হবে, খুব ভালো লাগবে। তো এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটার কাঁচা গ্রানটা যাওয়ার জন্য। তো এবার দেখুন মুরগির মাংসটা একদম কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি আলু মিক্স করব। তো একদম দেখুন তেল তেল ভেসে উঠেছে, কত সুন্দর দেখাচ্ছে। তো এর মধ্যে আমি 3টে বড় সাইজের আলু কেটে দিয়ে দিয়েছি, আলুগুলো বড় সাইজেরই ছিল। তো এবার এটাকে ভালো করে মিক্স করে এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে করে আলুটা একটু কষে যায়। তো আরেকটা কথা মাথায় রাখবেন, মাংস কষানোর সময় লবণটা ঠিকঠাক আছে কিনা দেখবেন, এতে করে মাংসের ভিতরে চলে যায়। মাছ মাংস যাই রান্না করেন না কেন, যদি কষানোর সময়ের ভিতরে না ঢোকে পরবর্তী আর ঢোকে না, মাংস বা মাছ যেটাই বলেন পানসে পানসে লাগে। তো আমার আলুটা কষানো হয়ে গেছে, আমি আবারও বাকি পানিটুকু দিয়ে দিয়েছি। যতটুকু ঝোল রাখবো ঝোলের পানিটুকু একেবারে দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি মিডিয়াম আঁচে এটাকে রেখে দেব। প্রথম 10 মিনিট একটু ফুল আঁচেই দিয়ে দেব বলকটা ওঠানোর জন্য। তারপর আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব 20-25 মিনিটের জন্য। কারণ এটা গরুর মাংসকেও হার মানায়, এটা এতটাই শক্ত। তো আমার ঘরে শক্তটা অত পছন্দ করে না, তো নরম করার জন্য আমি অনেকটা সময় নিয়ে রান্না করেছি। আপনারা যেমন খাবেন শক্ত নরম সে অনুযায়ী আপনারা জালটা করে নেবেন। তো আমার এখন এটা রান্না হয়ে গেছে। আমি 1 মুঠো জিরা ভাজা দিয়ে দিচ্ছি। এই জিরা ভাজা থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে আর মাংসের গ্রানটা খুব ভালো লাগবে। তো এই তো দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এটা থেকে আরও অনেকটা ঝোল টেনে নেবে আলুগুলো, তারপর আরও একটু গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন ফাইনালি আমার রান্না হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল করে দেশি মোরগের ঝোল। আর এই দেশি মোরগের ঝোলটা খেতে অসাধারণ লাগে, আমাদেরও খুব ভালো লেগেছিল। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।